পৃষ্ঠা ১৫, একাদশ পাঠ, বইটই। প্রেমেন্দ্র মিত্র। কবি পরিচিতি। প্রেমেন্দ্র মিত্রের জন্ম ১৯০৪ খ্রিস্টাব্দের বারাণসীতে। শৈশবে মাতৃহারা প্রেমেন্দ্র মিত্র ম্যাট্রিক পাশের পর স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন, কিন্তু তার শিক্ষা জীবন স্থিতিশীল এবং দীর্ঘ হয়নি। স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও ব্যবসা, সেলসম্যানশিপ ইত্যাদি নানা পেশাই তিনি জীবনে গ্রহণ করেছিলেন। বিখ্যাত কল্লোল পত্রিকার সঙ্গে তিনি যুক্ত হন। কবিতা এবং গল্প রচনায় তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি শিশু ও কিশোর সাহিত্যিক হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন। ঘনাদা তার অমর সৃষ্টি। তিনি প্রায় ১৪টি চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি তার সাগর থেকে ফেরা গ্রন্থের জন্য আকাদেমি এবং রবীন্দ্র পুরস্কার পান। তাকে পদ্মশ্রী এবং দেশিকোত্তম উপাধিতে ভূষিত করা হয়। ১৯৮৮ 3 মে প্রেমেন্দ্র মিত্র প্রয়াত হন। সারমর্ম: কখনো কখনো কথা বলার সময় আমরা একটি শব্দের সঙ্গে ওই শব্দটি অনুকরণে একটি অর্থহীন শব্দ উচ্চারণ করি। এই ধরনের শব্দগুলোকে অনুকার শব্দ বলে। এই অর্থহীন অনুকারজাত শব্দ নিয়েই কবি প্রেমেন্দ্র মিত্র শিশুদের জন্য সুন্দর কবিতা লিখেছেন, বইটই। কবির বক্তব্য, বই তো আমরা সকলেই পড়ি, কিন্তু টই পড়ি কি? কবি এই টইকে নিয়েই ছড়াটি লিখেছিলেন। টই এর অর্থ আক্ষরিকভাবে না থাকলেও এখানে অনাবিল আনন্দ বা আনন্দের অনুভূতি বোঝাতে এটি ব্যবহৃত হয়েছে। কবি বলেছেন, যখন কোনো বই পড়ে আমাদের মনে নির্মল আনন্দ হয়, তখন টই ওই বইটার ভেতরেই লুকিয়ে থাকে। তাছাড়া টইয়ের দেখা পাওয়া যায় যখন কোনো এক সকালবেলা বই থেকে মুখ তোলার পর বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে আমাদের মনটা চঞ্চল হয়ে ওঠে। রোদ্দুরে আলোকিত গাছের পাতায় বা ডালে টই থাকে বলে কবির বিশ্বাস। এছাড়াও আরো অনেক জায়গাতেই টইয়ের দেখা পাওয়া যায়। কবি বলেছেন, আকাশ ছোঁয়া অর্থাৎ দিগন্ত বিস্তৃত খোলা মাঠের উদার পরিবেশে আমাদের মনকে আনন্দ দেয়। এখানেই শেষ নয়, অন্ধকার মেঘের মাঝখানে যে বিদ্যুৎ চমক দেয়, কবির মতে টই ওই বিদ্যুৎ হয়েও চমকায়। বড় পুকুরের জলে বৃষ্টির ফোঁটা যখন টুপটাপ করে পড়ে খই ফোটার মতন শব্দ করে, কবি বলেছেন, খই নয়, টই তখন ওইভাবে ফোটে। কবি আরো বলেছেন, ছোট ছোট পাখির রং বেরঙের ডানায় টইয়ের দেখা পাওয়া যায়। এছাড়াও টই আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করে, বাচ্চা ছেলে মেয়েদের মুখে আনন্দদায়ক অনুভূতির প্রকাশ হিসেবে মিষ্টি হাসি মাখিয়ে দেয়। সব মিলিয়ে আনন্দের নানা প্রকাশ টইয়ের মধ্যে দিয়ে বা টইকে কেন্দ্র করে ঘটে বলে কল্পনা করেছেন কবি। তাই কবিতাটি হয়ে উঠেছে আনন্দের কবিতা। শব্দার্থ ও টিকা, বইটই। এটি একটি অনুকার শব্দ। যখন একটি ধ্বনির অনুষঙ্গ হিসেবে অপর একটি অর্থহীন ধ্বনি যুক্ত হয়, তখন তাকে বলে অনুকার শব্দ। যেমন টাকা ফাঁকা, আলু টালু, টকফক, জামা টামা, বইটই, নাচ টাচ, গান টান, হাসি টাসি, পটল ফটল, ভাত টাত ইত্যাদি। সাধারণত বইটই এর অর্থ হলো বই এবং আরো কিছু। এখানে বইটই এর অর্থ হলো বই এবং আনন্দ। কাটি তৈরি করি মিছে মিথ্যে, রোদ সূর্যলোক রোদ্দুর, আকাশ ছোঁয়া মাটি যেখানে আকাশকে ছুঁয়েছে অর্থাৎ দিগন্ত বিস্তৃত। খোলা মাঠের খাতায় খোলা মাঠকে খাতা হিসেবে কল্পনা করা হয়েছে। ছড়া, শিশু ভোলানো কবিতা, বই থেকে মুখ তুলে বই পড়া বন্ধ করে, খই, ধান ভেজে প্রস্তুত মুড়ি জাতীয় খাদ্য, দিঘি, বড় জলাশয়, রং বেরঙের নানা রঙের বিজলি বিদ্যুৎ। সংযোজিত প্রশ্ন ১, বিপরীতার্থক শব্দ লেখো। মিছে, সত্যি, শোনো, বলো। সকালবেলা, সন্ধ্যাবেলা, তুলে, নামিয়ে, বাইরে, ভেতরে বা ভিতরে, খোলা, বন্ধ, আধার, আলো, জল, স্থল, মিষ্টি, তিক্ত বা তেতো, হাসি, কান্না। ২, সমার্থক শব্দ লেখো। সকালবেলা, প্রভাত, মেঘ, জলদ, বৃষ্টি, বর্ষণ, বিজলি, বিদ্যুৎ, ক্ষণপ্রভা, আধার, অন্ধকার, তিমির। পৃষ্ঠা ১৫৪, প্রশ্ন ৩, একটি বাক্যে উত্তর দাও। ৩.১, কি কারণে বই পড়া মিথ্যে হয়ে যেতে পারে? উত্তর, চই পড়া না হলে বই পড়া মিথ্যে হয়ে যেতে পারে। ৩.২, টই কোথায় লুকিয়ে থাকে? উত্তর, টই বইয়ের মাঝেই কখনো কখনো লুকিয়ে থাকে। ৩.৩, সকালবেলা টইয়ের খোঁজ কিভাবে পাওয়া যায়? উত্তর, বই থেকে মুখ তুলে বাইরের দিকে তাকিয়েই টইয়ের খোঁজ পাওয়া যায়। ৩.৪, আকাশ ছোঁয়া কোথায় টইয়ের খোঁজ পাওয়া যায়? উত্তর, আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায় টইয়ের খোঁজ পাওয়া যায়। ৩.৫,
খই খেয়ে টই কোথায় ফোটে? খই হয়ে টই কোথায় ফোটে? উত্তর, খই হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি পড়ে। 4-5টি বাক্যে উত্তর দাও। 4.1 বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া। কেন কবি কথা বলেছেন? উত্তর, কবি প্রেমেন্দ্র মিত্রের মতে আমরা সকলেই বই পড়ি, কিন্তু টইয়ের খোঁজ রাখি না। বইয়ের মধ্যে লুকিয়ে থাকা টইকে না পড়তে পারলে ছাপার অক্ষরে বইয়ের যে বিশ্ব প্রকৃতি এবং সে বিষয়ে যে অনুভূতি তাকে জানা যায় না। জীবনের সঙ্গে যোগ তৈরি হয় না, ফলে বই পড়াও মিথ্যে হয়ে যায়। 4.2 বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর, বই হলো জ্ঞানের জগতের সঙ্গে আমাদের সংযোগের সেতু। কিন্তু বই মানে শুধু নিরস জ্ঞান নয়, তার হাতে ধরে আমরা পৌঁছে যাই সেই জ্ঞানের উৎস অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে। বই আমাদের নিয়ে যায় অজানা পৃথিবীতে, চেনা পৃথিবীকেও তা নতুনভাবে দেখতে শেখায়। তাই বইয়ের মাঝে টই লুকিয়ে থাকার কথা বলেছেন কবি। 4.3 হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা উঠে দুলে, এই মন দুলে ওঠার কারণ কি? উত্তর, বইয়ের বাইরের পৃথিবীতে থাকে টইয়ের অস্তিত্ব। এই টই হলো এক আনন্দদায়ক অনুভূতি। এই টই থাকে রোদ মাখানো গাছের ডালপাতায়, দিগন্ত ছোঁয়া খোলা মাঠে, অন্ধকার মেঘের বিদ্যুতের ঝলকানিতে, দিঘির জলের বৃষ্টির ফোঁটায়, পাখির ডানায়, ছোটদের মিষ্টি হাসিতে। এই সব জায়গা থেকে আনন্দ খুঁজে পেয়েই মন দুলে ওঠে। 4.4 টই চমকায় বিজলি হয়ে। এর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন? উত্তর, প্রশ্নে উদ্ধৃত পদ্যাংশে কবি বলেছেন বইয়ের মধ্যে এবং বইয়ের বাইরে থাকে টইয়ের অস্তিত্ব। টইয়ের অর্থ আনন্দময় অনুভূতি। তা যেমন থাকে রোদে মাখানো গাছের ডালের পাতায়, থাকে আকাশ ছোঁয়া খোলা মাঠে, তেমনি তাকে পাওয়া যায় অন্ধকার মেঘের বিদ্যুৎ চমকেও। প্রকৃতিতে আনন্দের যে বিস্তার, তাকেই কবি এখানে তুলে ধরতে চেয়েছেন। 5-10টি বাক্যে উত্তর দাও। 5.1 বই টই কবিতায় টই কথাটি কবি কিভাবে ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর, প্রেমেন্দ্র মিত্র তার বই টই কবিতায় বইয়ের সঙ্গে টইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। টই হল বিশ্ব প্রকৃতির থেকে খুঁজে নেওয়া আনন্দময় অনুভব। এর অভাবে বই পড়া মিথ্যে হয়ে যেতে পারে। বইয়ের মধ্যেই কখনো কখনো টই লুকিয়ে থাকে, অর্থাৎ বই দেয় বিশ্ব প্রকৃতির সঙ্গে সংযোগের সূত্র। আবার বই থেকে মুখ তুলেও এই টইয়ের খোঁজ পাওয়া যায়। বাইরের দিকে তাকিয়ে মন যখন মুগ্ধ হয়ে ওঠে, তখনই আসলে টইকে পাওয়া যায়। রোদ মাখানো গাছের ডালে পাতায়, দিগন্ত ছোঁয়া খোলা মাঠে, খাতায় টইকে পাওয়া যায়। আবার অন্ধকার মেঘে, বিদ্যুতের চমকে কিংবা দিঘির জলে বৃষ্টির ফোঁটাতেও টইয়ের খোঁজ পাওয়া যায়। ছোট্ট সব পাখির রং বেরঙের পাখাতেও টইকে পাওয়া যায়। সে যেন মিশে থাকে খোকা কুকুর মুখের মিষ্টি হাসিতেও। এভাবেই বিশ্ব প্রকৃতিতে টইকে খুঁজে পেয়েছেন কবি। অন্য অর্থে কবি বোঝাতে চেয়েছেন বই পড়ায় শুধু নয়, টইকে খুঁজে পাওয়ার মধ্যেই জীবনের সার্থকতা। বই টই একাদশ পাঠ এখানেই শেষ হলো। পরবর্তী সহায়ক পাঠ মাকু পরবর্তী ফাইলে।